অনেক এলাকার মানুষ এরা নবীকে কয় নূরের তৈরি, এরকম একটা কথা শুনছেন না? আর আমরা বলি মাটির তৈরি। কিসের তৈরি? আমরা মাটির তৈরি কই আমাকে পক্ষ থেকে না, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজনকে তোমাদের জন্য রসুল বানাইছি। তোমাদের মধ্য থেকে কে বলছে? তা আমাদের মধ্য থেকে যদি বানায় তাহলে আমরাও যা নবীও চাই। আমরা তো সবাই নূরের তৈরি। আরে হ, আমার নূরের তৈরি। কিসের তৈরি? তাহলে আমাদের মতো আমাদের মধ্য থেকেই যদি হয় তাহলে নবীও কিসের তৈরি? এরপরে নবীকে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। বাশার বলে মিন বাশিরিল আরদ, জমিনের উপরে ভাগ দিয়ে যারে বানায়। হ্যাঁ, বাশার মানে মাটির চামড়া। এই মাটির উপরই ভাগ দিয়ে যাকে তৈরি করা হয় তাকে বাশার বলে। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হুজুর বলেন তুমি উম্মতরে বলে দাও আমি তোমাদের মতোই মাটির মানুষ, তোমাদের মতোই মাটির মানুষ। পার্থক্য কি? আবার একটু খেয়াল করেন, আর একটু খেয়াল। একই মাটির মানুষের মধ্যে পার্থক্য হতে পারে কি পারে না? আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই টুঙ্গিপাড়াকে আরও হাসিনা নাই? হাসিনের নাম হলেই যদি যে কয় যে আমি টুঙ্গিপাড়া বাড়ি, আমার নাম হাসিনা, তুমি সরি বলছো আমার সংসদে বসতি দাও, তাহলে জুতোর বাড়ির অভাব হবে। একই মজিবার কত আছে না, একই জিয়া কত আছে না? সব জিয়া কি একদরে বিক্রি হয়? সব ইরশাদ একদমে বিক্রি হয়। সব শামসুল হক, সদস্যও শামসুল হক, আর আমাকে এলাকায় কত শামসুল হক আছে যে মানে বিড়ির ভাষায় দিয়ে বিড়ি ধরায়, নিজের ভাষায় দিয়ে ওটা ধরায়। এরকম আসুস আর শামসুল হক আছে না? নাই, আছে না? পার্থক্য কোন জায়গা? শামসুল হকের মধ্যে যে জিনিস আছে এই শামসুল হকের মধ্যে তাই নাই। শেখ হাসিনার মধ্যে যা আছে এই হাসিনার মধ্যে তাই নাই। শেখ সাহেবের মধ্যে যা আছে এই শেখের মধ্যে তা নাই। এরকম বহুত শেখ তো হতে গড়িয়ে রয়েছে, ঠিক না? তা আমার নবী কাল্লা মাটি দিয়ে বানাইছে, তার ভিতরে আল্লাহ আলাদা একটা ফোকাস দিয়েছে। এদিক তাকান, পানির গিলাস কি দিয়ে বানায়? পানির গিলাস কি দিয়ে বানায়? কাঁচ দিয়ে, তাই না? পানির গিলাস কাঁচ দিয়ে বানায়। আর এই যে কারেন্টের যে বাল্বগুলো ওগুলো কি দিয়ে বানায়? প্লাস্টিকও হচ্ছে ইদানিং, মূল তো কাঁচের, তাই না? তো এই কাঁচের এই লাইটটার বডি কি দিয়ে বানানো? কাঁচ দিয়ে না? কারেন্টের লাইটের বডি কি দিয়ে বানানো? কিন্তু ওরে কি কয় যে বাজারের থেকে 20 টাকা দামের একটা কাঁচ কিনে নিয়ে আসিস। আপনাকে ঘরে লাইট কেটে গেছে, ছেলেরে কি বলেন যে বাজারের থেকে 25 টাকা দামের একটা 100 পাওয়ারের কাঁচ কিনে নিয়ে আসিস। কি কয়? তা লাইট মানে তো আলো, বলবে কি যে 100 পাওয়ারের আলো কিনে নিয়ে আসিস, তা কি কয়? লাইট কয়। বাল্ব বলে লাইট বলে, বাল্বরে কি কয়? লাইট বলে না? তা লাইট মানে তো আলো, কিন্তু লাইটটা বডি কিসের? কাঁচের। বডি কাঁচের। তা কাঁচের লাইটের বডিটা কাঁচের, ভিতরে লাইট, ভিতরে লাইটের কারণে কাঁচের বডির নাম হয়ে গেছে লাইট। সেম মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির মানুষ, তার ভিতরে নূরে নবুয়ত ঢুকার কারণে সে নূরের নবী হয়ে গেছে। কিন্তু বডি কিসের? বডি কিসের? মাটির। বাকি নবীকে যদি আমি মাটির মানুষ বলি, আর একটা জিনিস বুঝে নেন, কষ্ট হচ্ছে? একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এটা আকীদার সাথে জড়িত, এটা বিশ্বাসের সাথে সম্পর্ক। মনে রাখবেন, নূর একমাত্র কে? আল্লাহ। আর নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা। আর নূর স্বয়ং নূর আল্লাহ, নূরের তৈরি ফেরেশতা। এই আকীদা, এটা ইমানের অঙ্গ, এটা ঠিক রাখবেন। নবীকে যদি বলেন নূর বা নূরের অংশ, নূরের তৈরি, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি নবীর প্রশংসা করলেন না, নবীকে আপনি খাটো করলেন, আরও নিজের ঐতিহ্যকে নষ্ট করলেন, নিজেদের দাম কমাইলেন। খেয়াল করেন, খেয়াল করতেছেন? তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের মেয়ে শেখ হাসিনা, তাই না? আমরা বলতাম প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? কোথায়? গোপালগঞ্জ। এই বলতাম না? এ বললে আমাদের লাভ আছে, বললে আমাদের। মূলত মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে তার পরিচয়টা কোন জায়গার সাথে হয়? শ্বশুরবাড়ির সাথে হয় না? শ্বশুরবাড়ির সাথে। তাহলে প্রধানমন্ত্রীর আমরা বিয়ে দিয়েছিলাম কোন জায়গা? রংপুর না? রংপুরে আগের কাছ থেকে কাইড়ি আমরা গোপালগঞ্জ নিয়ে আইছি আমাদের ব্যক্তি স্বার্থের জন্য। গোপালগঞ্জের মেয়ে, গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, এ কতি পারলে আমাকে কলার জাতি সুবিধে হয়। দুনিয়ার দিক দিয়ে এইটা বোঝেন যে আর এক জায়গার বউ পুত্র বধূ, সেই জায়গার থেকে এই জায়গার মাইয়ে বলে সে এনতে টাইনি কয় প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জের। তাজা মিথ্যে কথা, শুধু ব্যক্তির স্বার্থ, দুনিয়ার স্বার্থের লোভে। তাহলে আমার নবীরে যদি নূরের নবী কও, আল্লাহ নূর আর ফেরেশতারা নূর, তাহলে নবী আমাদের থেকে অন্য জাতির থেকে হয়ে যাচ্ছে না? আমাদের থেকে বিচ্ছিন্ন, ফেরেশতাদের বংশ, তাদের দাম বাড়িয়ে যাচ্ছে, তা আমাকে দাম যায় কোন জায়গায়?
যদি টানি টুনে নবীরে দলিল দিয়ে মাটির নবী বানাইতে পারি, মাটির মানুষ প্রমাণ করতে পারি, তাহলে আমরা মাটির জাতি, আমাদের দাম বেড়ে যাবে। কথা কোন ঠিক না? আমাদের মাটির থেকে আমাদের নবীর সৃষ্টি, কাজে আমাদের নবীও যেমন দামি, আমরা সেই নবীর উম্মত, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা, বংশটা চলে আসছে কিভাবে? মৌলানা মাকসুদ সাহেব বলেছেন, আমি শুনছি কিছুক্ষণ। মুত্তালেব, আব্দুল মুত্তালেব। হুজুরের দাদার নাম কি? আসলে আব্দুল মুত্তালেব না, হুজুরের দাদার মূল নাম হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ। হুজুরের বাপের দাদার নাম হাশেম। এখান থেকে 4 কুরসি আমরা মুখস্থ রাখি। হাশেমের পুত্র সাইবাতুল হামদ, সাইবাতুল হামদ। আর সাইবাতুল হামদ হাশেমের ছেলে, তার ছেলে আবদুল্লাহ, আর তার ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। তা আব্দুল মুত্তালেব বলে কেন? কয় ওই হাশেমের আর এক ছেলের নাম মুত্তালেব। হাশেমের আর এক ছেলের নাম মুত্তালেব। এই মুত্তালেবরা যে কয় ভাই, তার ভিতরে এক ভাই হলো সাইবাতুল হামদ। এই সাইবাতুল হামদ জন্ম নিয়েছিল মদিনায়, উনি উনার মায়ের একমাত্র সন্তান। হাশেম মদিনায় যখন গেছে, মদিনায় যাওয়ার পরে ওখানে একটা বড় সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ওনার সাথে বিধবা ছিল, ওই মেয়েটা বড় জমিদারের মেয়ে। এই মেয়েটা হাশেমের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে কয়েকদিন ওখানে ঘর সংসার করার পরে উনি গর্ভবতী হয়ে গেছেন। বাচ্চাটা ডেলিভারির আগে ওই কয়েকদিনের ভিতরে হাশেম ওখানে মারা গেছেন। মারা যাওয়ার পরে এবার সাইবাতুল হামদ জন্ম নিয়েছে মদিনায়। মদিনায় জন্ম নেওয়ার পরে সাইবাতুল হামদের চাচা মুত্তালেব ইনি মক্কিত, হাশেমের বাড়ি মক্কায়, সেখানে আগের স্ত্রীর সন্তান হলো মুত্তালেব। এই মুত্তালেব খবর পাইছে যে আমার আর একটা ভাই জন্ম নিয়েছে অমুক জায়গায়, সৎ ভাই, তো বাইরে আমি নিয়ে আসবো। বাইরে আনতে গেছে ঘোড়ার পিঠে, উটের পিঠে করে। তো উটের পিঠে করে রওনা দিয়ে যখন আনতেছে, এমনি ছোট মানুষ, আরও ও জায়গাতে ওনার মাও মারা গেছে, কয়দিন পর ওনার মাও মারা গেছে। এখন ওনাকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার ভিতর দিয়ে যেই পোশাকে আসতেছে, ধুলোবালির ভিতর দিয়ে আসতে আসতে একেবারেই ময়লা টয়লা হয়ে গেছে, কিন্তু চেহারা তো নুরানি চেহারা। এই চেহারার ভিতর দিয়ে আল্লাহর নবীর জন্ম হবে, তো এদিন হাশেম থেকে নূরে নবুয়তি দুনিয়া প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। হাশেমের থেকে সাইবাতুল হামদের ভিতরে, এবার সাইবাতুল হামদের এই নুরানি চেহারাটাই তাই ধুলোবালিতে একেবারে মসৃণ মলিন হয়ে গেছে। তো মক্কায় যখন ঢুকছে, তখন মানুষে জিজ্ঞেস করতেছে, মক্কায় যখন ঢুকছে, এই মুত্তালিব পিছনে কেড়ে, তো বলতেছে আমার গুলাম, আমার শতালু ভাই, আপন মানে বাপের সন্তান, আমার সৎ ভাই, তা না কয়ে আমার গুলাম। তখন ওনার একটু মন খারাপ, কারণ গুলাম কইছে কেন, পোশাক আশাক ভালো না। মুত্তালেবের বংশের ছেলে মুত্তালেবের ভাই হোক আর ছেলে হোক, তার চেহারা এরকম হতেই পারে, গুলামের চেহারা। এই জন্য উনি বলছেন গোলাম। তো গোলামরে আরবিতে কয় আব্দ, গোলামরে কি কয়? আব্দ। আর এই গোলাম পরিচয় দিয়েছে কে? মুত্তালেব। এই জন্য আরবিতে কয় আব্দুল মুত্তালেব, তার মানে মুত্তালেবের গোলাম। এই সাইবাতুল হামদ হুজুরের দাদা আব্দুল মুত্তালেব, এইভাবে তারা আব্দুল মুত্তালেব বলে। মূলত নাম হলো সাইবাতুল। আমি কি বুঝতে পারছি নি, কে বুঝতে জানি না, এই জন্যে তার নাম হলো আব্দুল মুত্তালেব। আসলে মুত্তালেব আলাদা একজন, হুজুরের দাদার নাম মুত্তালেব না, হুজুরের দাদার আব্দুল মুত্তালেব সাইবাতুল হামদ। এই আব্দুল মুত্তালেবের 10টা ছেলে, একটা ছেলে হয়তো বলছে মনে হয় মাকসুদ সাহেব, এক ছেলে। এরপরে উনি দোয়া করছে, আল্লাহ যদি আমারে 10টা ছেলে দাও, তাহলে আমি একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি দেবো। আল্লাহ পট করে 10টা ছেলে দিয়ে দিছে। এন একটা কুরবানি দিতে হবে, সেটা কোনটারে দেবে? 10টার মধ্যে কোনটারে দেবে? তো লটারি টানছে, লটারিতে আবদুল্লাহর নাম আসছে, হুজুরের আব্বা, হুজুরের বাপ আবদুল্লাহ। এখন আবদুল্লাহর চেহারা আবার 10টার মধ্যে সবচাইতে ভালো, এবং এই সাইবাতুল হামদের আব্দুল মুত্তালেবের অত্যন্ত প্রিয়। এখন কি করবে? জবাই দেবে কিভাবে? হয়ে গেছে। তো আব্দুল মুত্তালেবের আবদুল্লাহরে জবাই দেবে কিভাবে? এটা তো কলিজায় মানায় না। তো তারপরও লটারিতে যেহেতু এসে গেছে, আর মান্নত করছে, মান্নত পুরো করতে হবে, জবাই দেওয়ার জন্য নিয়ে চলছে। তো আব্দুল মুত্তালেব, এটা কি বলা হয়, আবদুল্লাহর বোন, আব্দুল মুত্তালেবের মেয়ে একজন, সে কান্নাকাটি করতেছে, আব্বা তুমি আমার বাইরে মাইরো না, আব্বা তুমি আমার আব্বার বাইরে জবাই করে না। এখন উনারও মায়া লাগতেছে, তা বলতেছে যে আব্বা তুমি এরে মারার আগে, জবাই করার আগে একটুই করো, লটারি করো। কিসের ভিতরে? 10টা উট আর ভাইয়ের ভিতরে লটারি করো, দেখো কার নাম আসে। তো 10টা উট আর ভাইয়ের ভিতরে লটারি করছে, প্রত্যেকবারই আবদুল্লাহর নাম আসে। এখন যাওয়া কোন জায়গা? এই করতে 10টা করে বাড়ায়, আবার 10টা বাড়ায়, 90টা। পরে যখন 100টার নাম, 100টা দিয়ে মান্নত করছে, তখন 100টা উট আসছে, আবদুল্লাহ জান বেঁচে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস,
হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সারা দুনিয়ার মানুষের জন্য বাশীরা ওয়া নাযীরা। একটু বুঝবেন, খেয়াল করবেন, সবাই খেয়াল করতেছেন? আগে হলো আমি মতানৈক্য বাঁধাবো, সিরাতে মুস্তাফার হাওলা দিয়ে দিলে আপনি খুঁজে দেখবেন। শতকরা 97% ঐতিহাসিক মুয়াররিখিন, ঐতিহাসিক, তাদের একমত নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল নবীর জন্ম। শতকরা 3% ঐতিহাসিকদের মতামত 12ই রবিউল আউয়াল জন্ম। যদি 8ই রবিউল আউয়াল জন্ম হয় আর আমি তা পালন করছি 12ই রবিউল আউয়াল, তাহলে কি ঠিক হলো? যদি পালন করি, সেটা পালন করা জায়েজ না জায়েজ পরে বাদ দিলাম, সহজে চলে আসতেছি, রাত বেশি করবো না। খেয়াল করেন, এই ছোটরাও বুঝবে, খেয়াল রাখবে। যদি মতানৈক্য না করি যে না, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, মৃত্যুও 12ই রবিউল আউয়াল, একটু আপনাদের সাথে আর একটু বোঝার জন্য আমি বলতেছি। আপনারা হয়তো বলবেন যে হুজুর, আল্লাহ নবীর মতো এত বড় একজন মহামানবের জন্ম তারিখ নিয়েও মতানৈক্য, আপনাকে হুজুরকে সপ্তাহের মধ্যে মতানৈক্য। এক হুজুর কয় কানে উল্লো দিতে হবে বারবার, আর এক হুজুর কয় দিতে হবে না, এক হুজুর কয় সিনের পর সানা বানতে, আর এক হুজুর কয় নাবির পর। এত মতানৈক্য, তাই বলে নবীর জন্মের মধ্যেও মতানৈক্য? হ্যাঁ, মতানৈক্য হতেই পারে। আমরা এত বড় শিক্ষার যুগে আইসা 70-80 বছর বয়সের মুরব্বী যারা আছেন, তারা একেবারে শিওর পিওর বলতে পারবেন আপনার জন্ম তারিখ যেটা খাতায় লেখছেন, সার্টিফিকেট লেখছেন, ওইটা কি আপনার শিওর জন্ম তারিখ? আমার মার কাছে আমি জিজ্ঞেস করছি, যখন আইডি কার্ড করতে হবে, বললাম যে মা, আমার জন্ম কবে? তা মা কি কবে? মা কয় যে ওই তো যুদ্ধের আগের বছর। তারিখ তুরিখ তো তা মার মনে নাই, যুদ্ধের আগের বছর। আমাকে গোপালগঞ্জের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, উনি যখন নেতা হয়ে গেছে 15ই আগস্ট মারা গেলেন। এই মরার তারিখটা তো সব উম্মতের জানা আছে, কিন্তু উনি এত বড় নেতা হবে এটা কি জন্মের সময় ওনার আব্বা মা দাদা দাদি জানতো? আর সেই সময় কি জন্ম নিবন্ধনের আইডি কার্ডের যুগ, এত বড় শিক্ষার যুগ, ওনার জন্ম তারিখ জেনুইন কোন তারিখ এটা উনিও জানতো না। এই সার্টিফিকেটের জন্য ওটা একটা তারিখ দিয়ে নলি নিতে পারে। যখন উনি বড় নেতা হয়ে গেছে, এরপরে মরার পরে যাইয়ে, অথবা বড় নেতা হয়ে গেছে, এখন ওনার জন্মদিবস পালন করা লাগবে, কেক কাটা লাগবে, এটা আনন্দ করা লাগবে, এই উপলক্ষে জন্ম তারিখ খোঁজা শুরু হয়েছে। তা কিরা কবে? তা তো খাতা কলমে সহিভাবে লেখা নাই, চলে গেছে টুঙ্গিপাড়া যাইয়ে বুড়ো বুড়ো মুরব্বী যারা আছে যে জিজ্ঞেস করছে শেখ সাহেবের জন্ম তারিখ সময় ফরজান ধরে নেন, এইরকম আর কি। আমার আপনার সবার ব্যাপারে জিজ্ঞেস করছে যে শেখ সাহেবের জন্ম তারিখ কবে? এক বুড়ি কয় যে সেই সময় তো তেমন কেউ নেই, আমরা 2-3 জন আছি, আমার মনে আছে 40 সালে জ্বরের আগে। আর একজন কয় কলেরার বছরের পরের বছর। এই কলেরার বছর পরের বছর আর 40 সালে জ্বরের আগে 2-3টে মিলে গিয়ে সে কয় তাহলে এই তারিখ কী হবে? তো এই যে 1400 বছর পরে এসে এত শিক্ষার যুগেও যদি আমার আপনার জন্ম তারিখ জেনুইনটা ঠিক না থাকে, বলতে না পারি, তাহলে সেই সময় এই হিসাব রাখছে কিনা? যখন বিশ্বনবী বড় নবী হয়ে গেছেন, তখন তার পিছনের ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে যে দেখা গেল যে 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাস, তারিখ মিলে দেখে 97 জন ঐতিহাসিক এবং ভৌগোলিক বিজ্ঞানী যারা আছে, তারা সেই সময় যারা ছিল, হিসেব করে দেখে তাতে 8ই রবিউল আউয়াল হয়। এই হিসেবে নবীর জন্ম তারিখ 8ই রবিউল আউয়াল। ইসরায়েলরা, ইহুদিরা নবীর জন্ম তারিখকে বিকৃত করছে মুসলমানদের ভিতরে, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা সেই 12ই রবিউল কে কবে কয়ে দিছে সেই তালে নাস্তি তালে আছে। বাহার হাল এদিক আসেন, তারপরেও যদি ধরে নেই, খেয়াল করতেছেন তো আমি কি কইছি? মতানৈক্য যদি বাদও দেই, একমত পোষণ করি যে হ্যাঁ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, এটা ধরে নিলাম। আর মৃত্যু যে 12ই রবিউল আউয়াল, এর মধ্যে এটা কি ধরে নেওয়া লাগে? এটা তো শিওর, মৃত্যু 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ? রবিউল আউয়াল মাস ঠিক আছে, সোমবার ঠিক আছে, শবে সাদেকের সময় জন্ম মৃত্যু এটাও ঠিক আছে, তারিখ বার সোমবার তাও ঠিক আছে, কিন্তু তারিখ নিয়ে গ্যাঞ্জাম। ওই গ্যাঞ্জাম বাদ দিয়ে ধরে নিলাম 12ই রবিউল আউয়াল জন্ম, 12ই রবিউল আউয়াল মৃত্যু। ঠিক আছে, এবার আসেন, খুব খেয়াল করেন, আমাদের যুবকরা বেশি খেয়াল করো, এদিক খেয়াল করেন। একটা ছেলে, একটা বড় লোকের, একটা ধনী মানুষের ছেলে আজ থেকে 30 বছর আগে জন্ম নিয়েছে। ছেলেটা খুব হ্যান্ডসাম, ভালো হোক আর মন্দ হোক, বাপের কাছে সবই হ্যান্ডসাম, তো তারপরে অরিজিনালি হ্যান্ডসাম। তো এই ছেলেটা, ধনী মানুষের ছেলে, 30 বছর আগে জানুয়ারি মাসের 25 তারিখে জন্ম নিয়েছে। সেই থেকে বাপ এই 30 বছর যাবৎ প্রত্যেক জানুয়ারির 25 তারিখে কেক কাটে, পারিবারিক ব্যাপারটা আনন্দ উৎসব করে, কি করে না? আছে না এই সুন্নত আমাদের মধ্যে? আছে না? এটা শয়তানি সুন্নত আমাদের মধ্যে আছে তো তবুও 30 বছর, এই খেয়াল করেন, 30 বছর পর্যন্ত 25শে জানুয়ারি জন্মদিবস পালন করছে।
এই বছর 25শে জানুয়ারি ছেলেটা ঢাকা থেকে আসার পথে বাঙ্গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। খেয়াল করছেন? জন্ম একই তারিখে, একই 25শে জানুয়ারি এই বছর ছেলেটা মারা গেছে। তো 30 বছর আগে তার জন্ম হয়েছিল, এই 30 বছর বা 25শে জানুয়ারি কেক কাটছে, আনন্দ করছে। এবার 25শে জানুয়ারি মারা গেল ছেলেটা। এখন থেকে বাপ যদি বেঁচে থাকে, কিছুকাল পরিবারের সদস্যরা বেঁচে থাকে, তাহলে এই 25শে জানুয়ারি কি দিবস পালন করবে? নাকি জন্মদিবস? আর কি ওই দিন কেক কাটবে? তাহলে 12ই রবিউল আউয়াল 63 বছর আগে আমার নবী জন্ম নিয়েছে। জন্মদিবস যদি পালন করি 12ই রবিউল আউয়াল, তাহলে এই 63 বছর হতে পারে। নবীর জন্মে যেমন আমি আনন্দিত, নবীর জন্মে যেমন আমি ভাগ্যবান, নবীর জন্মে যেমন আমি খুশি, তার চাইতে 100 গুণ দুঃখিত, 100 গুণ শোকাক্রান্ত নবীর ইন্তেকালের কারণে। কাজী যদি জন্মদিবস পালন করি 12ই রবিউল আউয়াল, তা হবে 63 বছর পর্যন্ত। ওই 63 বছরের পরের থেকে আর কিয়ামত পর্যন্ত 12ই রবিউল আউয়াল এটা জন্মদিবসের ঈদ করা, এটা নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। এটা হবে শোক দিবস। এটা হবে কি দিবস? শোক দিবস। কথা বলুন, ঠিক কি ঠিক? উল্টোই ফেলাইছে সব, উল্টোই ফেলাইছে সব। বড় দুঃখের বিষয়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে সাজাই গুছাইয়া এই 12ই রবিউল আউয়াল মাসে পাঠিয়েছিলেন, আবার রবিউল আউয়াল মাসে নিয়ে গেছে। কাজেই এই মাসটা আমার জন্যে, নবীর আগমনের জন্য আমি আনন্দিত, আবার নবীর ইন্তেকালের জন্য আমি দুঃখিত। ঠিক কি ঠিক না? আমার এই 12ই রবিউল আউয়াল আনন্দের কিছু না, যশোর নাই, জুলুস নাই। 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে সম্ভবত 2-1 আমি উমরায়ও ছিলাম। মক্কাওয়ালারাও করে না, মদিনাওয়ালারাও করে না, সব চলিয়েছে মোহাব্বত, সব বাংলাদেশে চলিয়েছে। আসুসা পাও দুয়া গিয়ে শোষে না, মুতে পারি নেয় না, দাড়ি কাটে, দাঁড়ায় মতে খাড়ায় খায়, হেঁটে হেঁটে পায়খানা করে, এইগুলো আলোবাতি জ্বালাইয়া জিলাপি খাইয়ে লাফাইয়ে নবীর জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। নামাজের খবর নেই, না নামাজ হয় না, রোজা না, জাকাত না হয়, তো ফের খুশি কেস বাত क्या कोई जेड है ना जज? তুমি জজ না, ব্যারিস্টার না, ডিসি না, ওসি না, এমপি না, মন্ত্রী, কিসের এত খুশি? নামাজ নাই, রোজা নাই, তুই আশেকের রসুলের দাবি করিস। নবী কয় তুই খালি আয় আমার দ্বারের কাছে। হ্যাঁ, হনুমানের মতো মোষ, বান্দরের মতো চুল, মুথা চাইছে চুলিয়ে, দাঁড়াইয়ে দাঁড়াই পেশাব করিস, ফাঁসা বাইরের প্যান্ট, তুই এবার আশেকের রসুল আবার জষ্ট জুলুস করিস। আমাদের ওগুলোদের দরকার নেই। আমরা বিশ্ব নবীর শানে শুধু রবিউল আউয়াল মাস না, সারা বছর আমাদের ইবাদত একই রকম হবে, নবীর শানে দুরুদ হবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? নবীর আদর্শই আমার অর্জনীয়। এই নবী আলাইহিস সালামের গোটা জিন্দেগিকে 3 ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? 3 ভাগে। এক ভাগের নাম মিলাদ। এক ভাগের নাম কি? মিলাদ। আল্লাহ এদিক নবী আলাইহিস সালামের জন্ম, মাতৃগর্ভে যেদিন গিয়েছেন হুজুর, মাতৃগর্ভে যেদিন ঢুকছেন, প্রত্যেকটা মা, আমরা যারা মায়ের পেটে ছিলাম, আমাদের ঘরে স্ত্রী আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা হয়, আমরা জানি স্ত্রীদের খবর। মহিলারা গর্ভধারণ করার সাথে সাথে শুরুতে 2-3 মাস সব কিছুতে কেমন আস্তে আস্তে গন্ধ অনুভব করে। গোস্ত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, কেমন যেন একটা গন্ধ, বমি বমি ভাব, এরকম একটা ভাব হয় না? আমার নবী মায়ের পেটে যাওয়ার পরে মা আমেনা আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে কয় মাস নবীর পেটে ছিলেন, একটা মিনিটের জন্য শারীরিকভাবে কোনো অশান্তি অনুভব করে নাই। প্রাইমারির ছাত্রও যেমন, তার বইও তেমন, তার জন্য শিক্ষকও তেমন, তার জন্য ঘরও তেমন। এরপরে হাই স্কুল আর একটু প্রমোশন হয়েছে, তার জন্যে ছাত্রও যেমন, উস্তাদও তেমন, তার বিদ্যালয়ও সেরকম। হাই স্কুলের ছাত্রও যদি প্রাইমারির বই দেয়, তারা তৃপ্তি পাবে না। আবার প্রাইমারিওয়ালারা যদি হাই স্কুলের বই দেয়, সে খাইতে পারবে না। ঠিক কি ঠিক না? এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উম্মতকে যেভাবে বন্টন করেছেন, তো প্রথম শ্রেণীর উম্মত এরা কেজি, কিন্ডারগার্টেন, শিশু শ্রেণীর উম্মত। কাজেই তাদের জন্য আল্লাহ তাআলা সেই জাতীয় আসমানি কিতাব এবং সেই সাইজের যোগ্য নবী দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ছাত্র যেমন, বিদ্যালয় তেমন, পুস্তকও তেমন, তাদের উস্তাদও তেমন। ধীরে ধীরে তারা একটু বাড়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আইসা এরা হাই স্কুলে উঠছে, প্রাইমারিতে হাই স্কুলে আসছে। ছাত্রর সাইজ কি? মিস্টার নমরুদ। ছাত্র দেখছেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া মিস্টার নমরুদ। ওরে আগেরে বই পড়াইয়ে ওরে তৃপ্তি দেওয়া যাবে না, আগেরে উস্তাদ দিয়ে ওরে সাইজ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ বানাইয়া সেই রকম বাগা কিতাব দিয়ে তার জন্য পাঠিয়ে দিচ্ছে, যাও পড়িয়ে খাও। এবার আস্তে আস্তে ছাত্রর কোয়ালিটি আরও বাড়তে তালে আছে। মুসা আলাইহিস সালামের সময় আইসা ছাত্র সব হাই স্কুল, কলেজে চলে গেছে।
এখন কলেজের ছাত্ররা যদি প্রাইমারির বই দেয় সে তৃপ্তি পাবে, কলেজের ছাত্ররা যদি হাই স্কুলের শিক্ষকদের পড়ায় সে তার কাছে পড়তে যাবে না। কাজেই উস্তাদও সেরকম বানাইছে। ছাত্র কারা? ফেরাউন, আরাকাবাল, হামান, হ্যাঁ, কারুন, এই সমস্ত বাঘা বাঘা ছাত্রদের পড়ানোর জন্য আগেরে বই আর আগেরে উস্তাদে হবে না। এই জন্যে আল্লাহ তাআলা কায়দা মতো উস্তাদ পাঠাইছে, নাম তার মুসা আলাইহিস সালাম, যার এক থাপ্পড়ে মানুষ মরে যায়, এক থাপ্পড়ে মানুষ মারা যায়। এইরকম জলিলুল কদর জালালি মিজাজওয়ালা নবী আল্লাহ তাআলা ফিরাউনের জন্য পাঠাইছে। চলতে আসে, আস্তে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ছাত্র এখন বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কলেজের শিক্ষকদের পড়ালি হবে না, কলেজের বই দিলে হবে না। আল্লাহ তাআলা ইনজিল কিতাব একটা পাঠায় দিয়ে আর নিজের পক্ষ থেকে দুনিয়ার কোনো বাপ ছাড়া মায়ের পেটের ভিতরে সরাসরি একটা রূহ দিয়া একজন মুআজ্জাজ রসুল হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে। কিতাব হচ্ছে ইনজিল। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইনজিল কিতাব পড়ো আর ইঞ্জিন বানাও। এরপরে আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা আলাইহিস সালামের পরে। ছাত্রর কোয়ালিটি আরও ভালো। এবার ছাত্র সব বিসিএস ক্যাডার, ছাত্র সব ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ছাত্র। এরা ওই ইঞ্জিল এগে পোষাচ্ছে না, সেই উস্তাদেও এদের তৃপ্তি হচ্ছে না। আল্লাহ তাআলা ছাত্র কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, সারা পৃথিবীকে পরিচালনা করার মতো লিডার সাইজের, বিজ্ঞানী সাইজের ছাত্র আল্লাহ তাআলা আখেরি জামানায় পাঠিয়েছে। এমন বিশ্ববিখ্যাত ছাত্রদেরকে পড়ানোর জন্য আগেরে বই দিয়ে তারা তৃপ্তি পাবে না, আগেরে উস্তাদও দিলি সে উস্তাদের আবুডুবু খাওয়াই দেবে। এই জন্যে আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে বাছাই করে শ্রেষ্ঠ একজন উস্তাদ নির্বাচন করেছেন এবং সমস্ত বইগুলো 104খানা বই থেকে বাছাই করে একটা বই নির্বাচন করেছেন। সেই উস্তাদের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন। ঠিক কি ঠিক না? এমন কিতাব ইনজিলের ভিতরে পরিবর্তন সম্ভব করে দিয়েছে, তাওরাতের ভিতরে কিছু ঢুকানো সম্ভব করে নষ্ট করে ফেলাইছে। আগের নবীদের সম্পর্কে অনেক কিছু তারা বলে কইয়া তাদেরকে কলুষিত করেছে। কিন্তু আমার নবীর গায়ে সত্যি যদি ন্যায় বিচারের সাথে বিবেচনা করে কথা বলতে যায় তাহলে হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এমনি আসাবিয়াত বলা হয়। কি বলা হয়? মানে তরফদারি করে মিথ্যে কথা অনেকই বলা যায়। বিবেক, সঠিক বিবেক বিবেচনা দিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার মতো কি সুযোগ আছে? যদি সত্য বিচারে আসুক, সত্য আর মিথ্যা যেভাবেই বলুক না কেন, আসো আমার কোরআন শরীফের ভিতরে দেখো পাল্টাইতে পারো নাকি, ঢুকতি এর মধ্যে কিছু পারো নাকি, একটা নুক্তা বাড়ায় দাও, একটা জের জবর বেশকম করে দাও, পারবে? কখনো পারবে না। এক তো আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করেছি আমার বিজ্ঞানী উম্মতের জন্য। আমার বিজ্ঞানী নবীকে উস্তাদ বানায় পাঠাইছি। কিয়ামতের আগে আসবে সব বিজ্ঞানী। দেখেন, আজ থেকে 1500 বছর আগে মোবাইল ছিল, মাইক ছিল, রকেট ছিল, বিমান ছিল, ট্যাঙ্ক ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, এর কিচ্ছু ছিল না। সবগুলো বানাইছে আখিরি জামানার বিজ্ঞানী উম্মত। আর এই বিজ্ঞানী উম্মতের জন্য বিজ্ঞানী উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে, যার ভিতরে কোনো চুলচেরা পরিমাণ দোষ নেই। হুজুর বলেন, বইস্তু মুবাররাআন মিন কুল্লি আইবিন, বইস্তু মুবাররাআন মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ থেকে পবিত্র করে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি জগতে বাছাই করে পাঠিয়েছেন। এবং দুনিয়ায় আসার পরে এই কলুষ দুনিয়া, এই নোংরা দুনিয়ার নোংরামি যাতে আমার ভিতরে জজব না করে, আমার কলবে জাগা না নেয়, কলবের ভিতরে সেই নোংরা যোগ্যতা যাতে ঢুকে না পড়ে, এই জন্য আমার জীবদ্দশায় চারবার একে একে বুকরে ফাইড়া অপারেশন করে হাড়, লাঞ্চ, বাল, কলিজাকে আল্লাহ তাআলা জান্নাতি নুরানি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, যাতে গুনাহকে কালেকশন করার মতো যোগ্যতা হুজুরের হার্টের মধ্যে নেই। বইস্তু মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার নবী সম্পর্কে কাহারও সমালোচনা করার সুযোগ নেই। আপনারা যারা জেনারেল বই পুস্তক পড়েন দেখবেন মাঝে মাঝে 2-1টা বই পাবেন, বিশ্বসেরা 100 জন মহামানব, বিশ্বসেরা 100 জন, এর একটা তালিকা করছে। এই 100 জনের উপরের নামটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিখেছে খ্রিস্টানরা, লিখেছে কারা? খ্রিস্টানরা, অমুসলমানরা লিখেছে, তাও প্রথম নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বসেরা 10 জন, 100 জনেতে কমে 50 জন, এ 50 জনের একজন প্রথম জন মুহাম্মদ। এরপরে বিশ্বসেরা 10 জন, তার ভিতরে 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বসেরা 3 জন, তার ভিতরে 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বসেরা 1 জন, সেই একজনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খুশি না বেজার? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? হাসরের মাঠে আল্লাহ তাআলা নবী নিজেই বলেন, আমার উম্মতের সুফয়সালা হওয়ার আগে, আমার উম্মতের সুফয়সালা হওয়ার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও কথা বলবে না। আমার উম্মতের আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে আগায় নিয়ে ফেলাই নিয়ে কুনা কাটা যেখানে যা আছে না কেন, এর কোনো একটার ফয়সালা বাকি থাকতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলবে না, আদম আলাইহিস সালামের সাথে কথা বলবে না, কোনো মুসা ঈসার সাথে কথা বলবে না। আমার উম্মতকে আল্লাহ তাআলা ময়দানে মাশারে আমার ওসিলায় আলাদা মর্যাদা দিয়া এদের উত্তম ফয়সালা করার পরে তারপর অন্য নবীদের সাথে কথা বলবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি এত বড় নবীর উম্মত হওয়ার পর বেজার না খুশি? শুধু খুশি থাকলেই হবে না, তার সাথে কিছু মিলও থাকতে হবে। তামুতুনা কামা তাহিয়াউন, একটু ভাগ্যে ওয়াজ করে যাই। তামুতুনা কামা তাহিয়াউন অতসারুনা কামা তামুতুন। আপনার দুনিয়ার জীবনযাপন যেমন হবে আপনি কিন্তু এই রূপেই মরবেন। একটা লোক দাড়ি চাষা আছে, দাড়ি চাষা, প্যান্ট পরা, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে গেল। ওই লোকটা দাড়ি চাষে কিন্তু দাড়িরে খুব মোহাব্বত করে, রাখবে বাপ, কিন্তু এই ভাবতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তো এই বাবার কারণে কি মরার সাথে সাথে তার মুহি এক মুঠ দাড়ি হয়ে যাবে? তাহলে জীবনযাপন যেমন ছিল মরণটা সেরকম হলো না? অহুদুর বলে তো সারুনা কামা তামুতুন, তুমি যেমন মরছো হাসরের মাঠে তুমি এভাবেই উঠবা। তুমি যদি দুনিয়ার টুপি পরা অবস্থায় জীবনযাপন করো, এই সুন্নতি টুপির সাথে তোমার মরণ হবে। দাড়ি মুখে জীবনযাপন, দাড়ি সহ মরণ হবে। জুব্বা সহ জীবনযাপন, জুব্বা সহ তোমার মরণ হবে। সুন্নতের পাবন্দি সহ জীবনযাপন, সুন্নতের পাবন্দির ভিতর দিয়ে মরণ হবে। অত সারুনা কামা তামুতুন, হাসরের মাঠে তুমি এই চেহারায় উঠবা, আর তোমার চেহারা দেখে বিশ্বনবী চিনে ফেলাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো সেখানে বসা। এই সামান্য একটু ইজতেমার মাঠে যান, ইজতেমায় যান তো গেছেন না? কেউ ইজতেমায় গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন, ও জায়গায় যাইয়া অত মানুষের ভিতরে নিজের চিনা মানুষটারে খুঁজে বের করা কত কঠিন হয় না? কোটি কোটি মানুষ। তো হুজুর বলেন, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতগুলোকে আমি আলাদা করে ফেলবো। সাহাবায়ে কিরাম বললেন, কাইফা আরাফতা তারিফু ইয়া রাসূলুল্লাহ উম্মতাক। হুজুর আপনি কিভাবে এত মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনবেন? হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। একটু বলে ফেলেন সুবহানাল্লাহ। 1000 ঘোড়া এক মাঠে আছে, সব ঘোড়ার এক কালার, সব ঘোড়াগুলো লাল, কোনো তিল পরিমাণ দাগ ধাব্বা নেই। একটা ঘোড়ার ভিতরে বেশ কম বোঝা যায় না, সব একই সাইজ মাপি নিয়েছে, সেনাবাহিনীর ঘোড়া মাপি নিয়েছে 5 ফুট 6 ইঞ্চি। একটা ঘোড়ার শুধু কপালে সাদা দাগ আছে, ওই ঘোড়াটা তোমার। তো 1000 একই কালারের ঘোড়ার ভিতরে তোমার ঘোড়াটা চিনতে কি তোমার সমস্যা হবে? কপালে দাগ, সাদা দাগ দেখে, চিতা দেখে চিনে নিতে পারবে না? হুজুর বলেন, আমার উম্মত হবে চিতা উম্মত। ময়দানে মাশারে আমার উম্মতের এরকম কিছু চিতা হবে। কোন কোন জায়গা? মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে। অন্য কোনো নবীর উম্মতের এই নূর চমকাবে না, আমার উম্মতের ওযুর অঙ্গ দিয়ে নূর চমকাবে, সিজদার অঙ্গ দিয়ে নূর চমকাবে। কপালের সিজদা দিচ্ছে এখান দিয়ে, মাথা মোছে করছে মাথায় দিয়ে নূর, হাতের কেনু পর্যন্ত নূর, টাকনুর নিচের টুকে নূর, হাঁটু লাগাইছে সিজদার ভিতরে এখান থেকে নূর। এই নূরানি চেহারা দেখে দেখে আমি আমার সব উম্মতকে বাছাই করে জান্নাতে ঢুকই দেব। এরপরে আল্লাহ পাক বলবেন, হইছে তোমার, হইছে। এখন অন্য লোকের নিয়ে টিম বসতে হবে আমার, তোমার কি হয়েছে? এখন জি আল্লাহ হয়েছে তো, তারপরে একটু অপশন থাক, পরে যদি দুনিয়ার টাতে বাঁধিয়ে যায় সেটা সেই সময় বলবো। আল্লাহকে ঠিক আছে, তোমার জন্য এ দরজা থাকবে অনাদি অনন্তকাল। কন্যা সুবহানাল্লাহ। আমি এমন নবীর উম্মত হতে পেরে বলি আলহামদুলিল্লাহ। লাকাদ জাআকুম, দুনিয়ারটা ভুল ভেঙে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ারটা ভুল ভেঙে নিতে হবে। আমি আজকে দেখে আসছি, আমি নিয়ে আসছি সাথে করিয়া, আমি কিতাবটার সাথে আনি নাই। সিরাতে মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনে তার অনুবাদ করছে সিরাতে মোস্তফা, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ লেখা। আপনি খুলবেন, বের করবেন প্রথম খণ্ড, 3 খণ্ড বিশিষ্ট। এর প্রথম খণ্ডের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ, জন্ম সংক্রান্তি এমন লম্বা কিচ্ছা বয়ান করছে যা শুধু হুজুরের জন্ম পর্যন্ত যদি আমি নিয়মতান্ত্রিকভাবে বলি, আপনাদেরকে এইভাবে বসবেন, আমি 1 মাস পড়াইতে পারবো ইনশাআল্লাহ। হুজুরের মিলাদ পড়াতে পারলো, শুধু জন্ম পর্যন্ত যে মিলাদ মানে হলো জন্ম কিচ্ছা, এই মিলাদ পড়াতে লাগবে আমার 1 মাস, অথচ আমাকে মিলাদ পড়াতে লাগে 7-8 মিনিট। আছেন এর মিলাদ আছে না? আসেন নতুন ঘর দিছি, মিলাদ পড়াবো। সে মিলাদ কি মিলাদ? আস্তাগফিরুল্লাহ। আমার উস্তাদ ছিলেন মৌলানা আকিল আলী সাহেব রহমতুল্লাহ, হুজুরের ছেলেরে দেখলাম, ওই যেটা শাহজাহান ভাই,
তো হুজুর বলতেন, মিয়া মিলাদ কি? মিলাদ দুই প্রকার মিলাদ। এক লোকের, খেয়াল করেন হুজুর খুব আকিল আলী তো আচানক একটা মানে ঘটনা বানাই ফেলতেন। হুজুর কয় এক লোকের একজনের 4 ভাই, তো 4 ভাই